ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে বেশি মনোযোগ পাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের দূরপাল্লার পাল্টাপাল্টি হামলা। ফলে যুদ্ধক্ষেত্রের খবর এখন আড়ালে। যুদ্ধটি পঞ্চম বছরে গড়িয়েছে। ছোট শহরের পতন এখন আর আকর্ষণীয় খবর নয়। তবে ড্রোন হামলা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করছে না, ফয়সালা হচ্ছে রণক্ষেত্রে। যেই পক্ষ মাটির দখল হারাবে তারাই হারবে। বর্তমানে রুশ সেনাবাহিনী কনস্টান্টিনোভকা, ক্রামাতোরস্ক আর ওরেখোভো জাপোরিজিয়া ফ্রন্টে এবং সীমান্ত বরাবর নিয়ন্ত্রণ বাড়াতে অভিযান চালাচ্ছে। 20,000 জনসংখ্যার লিমান শহরটি 2022 সালের সেপ্টেম্বরে ইউক্রেনের খার্কভ অভিযানের সময় হাতছাড়া হয়। তার আগে রুশ অভিযানের শুরুতে কোনো বড় যুদ্ধ ছাড়াই শহরটি প্রথম দখল হয়েছিল। গত মে মাসে আবার যুদ্ধ শুরু হলে 1 মাসের মধ্যে রুশ বাহিনী নগর অঞ্চল প্রায় মুক্ত করে। 17 জুন 3 টনের আকাশযান বোমায় সেভারস্কি দোনেস্ক নদীর একমাত্র সরবরাহ সেতুটি ধ্বংস হলে ইউক্রেনীয়রা পিছু হটতে শুরু করে। আশপাশের অঞ্চলগুলোতেও রুশ আক্রমণ চলছে। এতে সম্মুখ সারির স্লাভিয়ানস্ক এবং এর মূল সরবরাহ পথ M3 মহাসড়কের 10 কিলোমিটারেরও কম দূরত্বে চলে এসেছে। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত দক্ষিণাঞ্চলের রুশ বাহিনী সেভারস্ক থেকে রাই আলেকজান্দ্রোভকা পর্যন্ত এগিয়ে যায়। 2 জুন খাল পার হয়ে ঘাঁটি স্থাপনের পর 18 জুন তারা ইউক্রেনের মূল প্রতিরক্ষা কেন্দ্র রাই আলেকজান্দ্রোভকা গ্রামটি দখল করে। ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণে ব্যর্থ হওয়ায় রুশ অগ্রগতি থামানো যাচ্ছে না। পরবর্তী লক্ষ্য 3 কিলোমিটার দূরের নিকোলায়েভকা শহর। তবে লিমান দখল ও উত্তর তীর দখলমুক্ত না হওয়া পর্যন্ত ওই যুদ্ধ শুরু হবে না। 2022 সালের মে মাসে মারিউপোল মুক্ত করার পর রুশ সেনাবাহিনীর দখলে নেওয়া সবচেয়ে বড় শহর কনস্টান্টিনোভকা। রুশ কৌশল হলো প্রথমে পাশের অঞ্চল ঘেরাও করে মূল যোগাযোগ পথ বিচ্ছিন্ন করা। শহর ঘেরাও হলে লড়াইয়ের শক্তি ধরে রাখা শত্রুর জন্য কঠিন হয়ে পড়ে। তখন সরবরাহ বজায় রাখতে গিয়ে ভারী ক্ষতি হয়। ইউক্রেনীয় পক্ষের জন্য পিছু হটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু সামরিক কারণে তা অসম্ভব। কারণ কনস্টান্টিনোভকা ইউক্রেনের হাতছাড়া হলে দ্রুজকভকা এবং পরবর্তীতে ক্রামাতোরস্ক নিয়ে বিপদে পড়বে ইউক্রেনীয়রা। মার্চ থেকে মে মাস পর্যন্ত ইউক্রেনীয় সেনা ও সরবরাহ লাইন ক্ষয় করার কৌশল নেয় রুশ বাহিনী। তারা অন্তত 15টি পাল্টা আক্রমণ প্রতিহত করে। মে মাসের মাঝামাঝি সময়ে ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে পড়ে। বাখমুতের তুলনায় এবার ধ্বংসযজ্ঞ কম। এটি সুনির্দিষ্ট অস্ত্রের ব্যবহার ও ইউক্রেনীয় প্রতিরক্ষায় আকস্মিক ক্লান্তির প্রমাণ। মে মাসের শেষে বিশাল শিল্প অঞ্চলটি মুক্ত করা হয়। জুনের শুরুতে অবশিষ্ট ইউক্রেনীয় ইউনিটগুলো সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। 13 জুনের ঘেরাও ভাঙার চেষ্টাও ব্যর্থ হয়। ইউক্রেনীয় পোর্টাল ডিপ স্টেট স্বীকার করেছে রুশ বাহিনী এখানে পোক্রোভস্কের মতো একই কৌশল ব্যবহার করছে। এর ফলে ইউক্রেন প্রচুর সেনা হারিয়েছে।